ডিসির কাছ থেকেও অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন। পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি 4 নম্বর সেলে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে। এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আসলে ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি, এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে তারা অনিরাপত্তায় ভুগছে। কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে ফোনে যে যোগাযোগের ব্যবস্থা সেটাকে কাট করে দেওয়া হয়েছে। এবং ডিভিশনের যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞ আদালতে শুনানি করেছি একটি মামলাতে, এবং সেখানে বিজ্ঞ আদালত আমাদের পক্ষেই মঞ্জুর করেছেন। এখনও অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই, এক্সিকিউশন হলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে। মামলায় তাকে শুনানি দেখানো হয়েছে। পরবর্তীতে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন বিজ্ঞ আদালতের, এবং বিজ্ঞ আদালত অনুমতি প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালতে উনি বলেছেন যে উনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি আসামি, কিন্তু তাকে ডিভিশনে না রেখে হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, যেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে, এবং ওনাকে যে স্থানটা দেওয়া হয়েছে থাকার জন্য 2x2 স্কোয়ার ফিট, এবং ওইখানে কোনো পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থাও নেই, এবং রুমের সাথে বাথরুমের অবস্থা, এবং ওনাকে অমানবিকভাবে এইখানে রাখা হয়েছে। এবং ওনার পরিবারের সাথে গত 3 মাস যাবৎ উনি কোনো দেখা সাক্ষাৎ করতে পারেন নাই, এমনকি উনি ডিভিশনপ্রাপ্ত হওয়ার পর ওনাকে ফোনের সুবিধাও দেওয়া হচ্ছে না। যে সেগুলো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওনাকে আশ্বস্ত করেছেন।